modal English to Bangla. If it rained, I would not go for walk. বৃষ্টি হলে আমি হাঁটতে যেতাম না। রেইনড ভার্বের ফর্মগুলো দেখে নেই। রেইন অর্থ বৃষ্টি হওয়া, প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1। রেইনড ফার্স্ট টেন্স বা ভার্ব 2। রেইনড পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। গো ভার্বের ফর্মগুলো দেখে নেই। গো অর্থ যাওয়া, প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1। ওয়েন্ট পাস্ট টেন্স বা ভার্ব 2। গন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। এ বাক্যে উড মোডাল। উড এর ফর্মগুলো দেখে নেই। উইল প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1। উড পাস্ট টেন্স বা ভার্ব 2। উইলের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 হয় না। উইলের পাস্ট টেন্স উড আর মোডাল উড এক নয়। ইফ ইট রেইনড বৃষ্টি হলে এই অংশটুকু দ্বিতীয় সত্য বা কন্ডিশন। এই দ্বিতীয় সত্যকে সাবজাংটিভ মুড বলা হয়। সাবজেক্টিভ মুডে পাস্ট টেন্স হলে প্রেজেন্ট বা ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে। ইফ ইট রেইনড বৃষ্টি হলে এর অর্থ ভবিষ্যতে বৃষ্টি না হতে পারে এবং আমি হাঁটতে যেতে পারি। দ্বিতীয় সত্যে সাবজেক্টিভ মুড থাকায় পরবর্তী অংশে মোডাল হিসাবে উড ব্যবহৃত হয়েছে। ইফ ইট হ্যাড রেইনড আই উড নট হ্যাভ গন ফর ওয়াক। বৃষ্টি হলে আমি হাঁটতে যেতাম না। প্রথম অংশে অক্সিলারি ভার্ব হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে সেন্টেন্সটি ফার্স্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে গঠিত অংশটি তৃতীয় সত্য বা কন্ডিশন। এই তৃতীয় সত্যকে সাবজেক্টিভ মুড বলা হয়। তৃতীয় সত্যে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সের অর্থ প্রকাশ করে। ইফ ইট হ্যাড রেইনড অর্থ বৃষ্টি হলে এ বাক্যের অর্থ বৃষ্টি হয়েছিল এবং আমার পক্ষে হাঁটতে যাওয়া সম্ভব নয়। প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স হওয়ায় দ্বিতীয় অংশে উড হ্যাভ এর সাথে ভার্ব 3 যুক্ত হয়েছে।